দার্জিলিং থেকে আমার হাজব্যান্ড আবার এটা কী নিয়ে আসলো, তোমরা কেউ কি চেনো বন্ধুরা? দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি, খুলে দেখালে হয়তো চিনতে পারবে। তাও চিনতে পারছো না? দাঁড়াও তোমাদের বলে দিই, এটা হলো মাখন, মানে বাটার, যেটা আমরা ব্রেডের সাথে খাই। আসলে দার্জিলিংয়ে খুব ভালো বাটার পাওয়া যায়, এই কারণে আমার হাজব্যান্ড দেখো নিয়ে এসেছে ঘি বানানোর জন্য। তো আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে একটুখানি বাটার রেখে দিও, আমি ব্রেডের সাথে খাবো। কিন্তু বন্ধুরা এই বাটারটা কিন্তু ব্রেডের সাথে খাওয়া যাবে না, কেন কি এটার একটা আলাদাই একটা স্মেল আছে। মানে এই বাটারটা বানিয়েছে দুধের সর দিয়ে, দুধের সরগুলোকে অনেক দিন জমিয়ে রাখার পরে তারপর এটার থেকে বাটার বের করেছে। তো এই কারণে এই বাটারটার মধ্যে একটা আলাদাই স্মেল আছে, তো এমনি ব্রেড দিয়ে খাওয়া যাবে না, তো এটাকে ঘি বানিয়েই খেতে হবে। তো দেখো বন্ধুরা বাটারের কালারটা কত সুন্দর দেখেছো, দেখো আমি বসিয়েও দিয়েছি ঘি বানানোর জন্য। এই বাটার থেকে ঘি বানাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে, কেন কি একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে কিন্তু এটাকে জাল দিতে হয়। একেবারে যদি হাই ফ্লেমে যদি এটাকে বানাও তাহলে কিন্তু পুড়ে যাবে, এই কারণে একদম লো ফ্লেমেই বানাতে হয়। দেখো কতটা বাটার ছিল আর কতটুকু হয়ে গেছে। তো আমি এখানে একটা 250 গ্রামের কৌটো নিয়ে নিয়েছি আর একটা 200 গ্রামের। দেখো 250 গ্রাম তো পুরোপুরি হলো, আর 200 গ্রামের কৌটাটা দেখো 50 গ্রামের মতন হয়েছে, মানে টোটাল 300 গ্রাম ঘি হয়েছে হাফ কেজি বাটারে। আর দেখতেই তো পেলে যখন ব্রাউন কালার হয়ে গেছে হালকা, তখন কিন্তু আমি ঘিটা নামিয়ে নিয়েছি। তো ঘিটার স্মেলটা কিন্তু দারুণ সুন্দর বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানিও। আর সবাই ভালো থেকো, টাটা।